ডগি আমাদের কোথায় নিয়ে যেতে চায়? চলো গিয়ে দেখি তো। এই লোকগুলো কি বলছে কিছুই তো শুনতে পাচ্ছি না। এই কাজে যেন কোনো সমস্যা না হয়। ডাক্তার নো, এখানকার বস্তি খালি করানো খুব কঠিন ব্যাপার। এখানকার লোকেরা কখনো বস্তি খালি করবে না। ডক্টর নো এর নো শোনার কোনো অভ্যেস নেই। বস্তি খালি হবে, আর অবশ্যই হবে, কারণ এটাই একমাত্র শহর যেখানে সবকিছু আছে। সমুদ্র আছে, নদী আছে, পাহাড় আছে, মাঠ আছে, জঙ্গল আছে। আমার রোবট বানানোর জন্য নদী এবং সমুদ্র দুটোই খুব প্রয়োজন। ফ্যাক্টরি তো আমি এখানেই বানাবো। কিন্তু এখানকার লোকেদের তাড়াবেন কি করে? ওরা যদি নিজের বাড়ি ছেড়ে যেতে বারণ করে দেয় তাহলে? ডক্টর নো এর নো শোনার কোনো অভ্যেস নেই। যাও, গ্যাস মাস্ক মুখে লাগিয়ে যাও, আর পুরো শহরে আমাদের স্পেশাল গ্যাস ছড়িয়ে দাও। গ্যাস ছড়ানো মাত্রই সবাই উপরওয়ালার কাছে চলে যাবে, আর এই শহর আমাদের জন্য ছেড়ে যাবে। লোকগুলো তো খুব বিপজ্জনক, এদের যে করেই হোক আটকাতে হবে। তোমরা এইখানেই দাঁড়াও, আমি আসছি। হ্যালো, লাড্ডু সিং স্যার। লাড্ডু সিং স্পিকিং। কি? ও নো, আমার কাছে তো গ্যাস মাস্কও নেই। ঠিক আছে ঠিক আছে শিবা, আমি আসছি। এই পুচকে, এসব কি? দাও আমাকে আমার মাস্ক ফিরিয়ে দাও। আঙ্কেল, পুচকে বলো না। পুচকে পুচকে বলবো না তো আর কি বলবো? শিবা, আমি হলাম শিবা। এইসব কি হচ্ছে? ডক্টর, ও আমাদের খুব মেরেছে আর আমাদের গ্যাস মাস্ক ছিনিয়ে নিয়েছে। এই পুচকে, দাও মাস্কগুলো ফেরত দাও। পুচকে বলবেন না ডক্টর, নো পুচকে বলবেন না, খুব বেশি মারে। ওর নাম হলো শিবা। এই শিবা, সব মাস্কগুলো এইখানে আনো। এই, ওদিকে নয়, ওদিকে নয়, এদিকে এসো, এদিকে এসো। তোমরা সবাই হ্যান্ডস আপ। আমি ইন্সপেক্টর লাড্ডু সিং। চুপচাপ লাইন দিয়ে গাড়িতে উঠে পড়ো। আজ থেকে তোমরা হলে সরকারের অতিথি। ওঠো গাড়িতে, চলো। লাড্ডু সিং, বন্ধুত্ব এবং শত্রুতা সবসময় সমানে সমানে হয়ে থাকে। আমি একজন বিখ্যাত সায়েন্টিস্ট। আমি দুই দেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিতে পারি, সেইখানের পরিস্থিতি বদলে দিতে পারি। আর তুমি
তুমি তো একটা খুব সাধারণ ইন্সপেক্টর, তো তুমি কি আমার সাথে শত্রুতা করে পারবে? আপনি দুটো দেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেন? আরে আপনি তো অনেক উঁচু মাপের লোক স্যার। আমি আপনার সাথে শত্রুতা করতে পারি না। আপনি চলে যান স্যার, চলে যান। লাড্ডু সিং স্যার, এই আপনি কি করছেন? ওকে এক্ষুনি অ্যারেস্ট করুন। ভুলে গেলেন নাকি ওরা ভেদা সিটিকে ধ্বংস করতে চাইছে? ওকে, হ্যান্ডস আপ। লাড্ডু সিং যতদিন আছে ভেদা সিটির কেউ কোনো রকম ক্ষতি করতে পারবে না। এবার যা বলার আছে জেলে গিয়ে বলবেন। দুনিয়াতে এমন কোনো জেল নেই যে ডক্টর নোকে আটকে রাখতে পারে। আরে ধরো। দাঁড়াও বলছি, দাঁড়াও বলছি, আমি বলছি দাঁড়াও। তুমি এইভাবে যেতে পারো না। ডক্টর নোয়ের নো শোনার কোনো অভ্যেস নেই। এইবার দেখো আমি কি করতে পারি। আরে দাঁড়াও বলছি, আইনের হাত কিন্তু অনেক লম্বা। দাঁড়াও দাঁড়াও বলছি, ফিরে এসো। লাড্ডু সিং এর হাত থেকে পালানো শুধু মুশকিলই নয়, অসম্ভব বটে। দাঁড়িয়ে যাও, ফিরে এসো। আরে দাঁড়াও বলছি, দাঁড়াও। আরে শুনুন, আরে দাঁড়াও বলছি, আরে দাঁড়াও বলছি। আরে শুনুন স্যার, আপনি ঠিক আছেন তো? একদম ঠিক। হাত দিন স্যার। ধরো ধরো, প্যারারাম প্যারারাম। ডক্টর নোয়ের প্ল্যান ফেল করে দিল একটা পুচকে। ও ডক্টর নোকে চ্যালেঞ্জ করবে। যাও, আমার রোবোম্যানটা নিয়ে আসো। যাও। এটা কি? একে রেডি করো তাড়াতাড়ি। স্যার, এবার এটা রেডি। এর মধ্যে শিবা আর লাড্ডু সিং এর ডেটা ভরে দাও, যাতে ওদেরকে ও ধরতে পারে আর ধরে মেরে ফেলতে পারে। আমার গাড়ি, আমার গাড়ি, আরে আমার গাড়ি, আমার গাড়ি, আমার গাড়ি। এত ভয়ঙ্কর অপরাধীরা জেল ভেঙে পালালো কি করে? এতে আমার কোনো ভুল নেই। দোষ যদি থাকে তাহলে জেলের পাঁচিলগুলোর। লাড্ডু সিং এর সততার পাঁচিল মজবুত হলেও এই জেলগুলোর দেওয়াল ভীষণই দুর্বল, তাই অপরাধী পালিয়ে গেল। হেই, কিন্তু যাবেটা কোথায়? লাড্ডু সিং এর হাত থেকে পালিয়ে যাওয়াটা মুশকিলই নয়, অসম্ভব বটে। অসম্ভব। আমি সবাইকে ধরে নিয়ে লোহার খাঁচায় বন্দি করে রাখবো। দেখে নেবেন, লাড্ডু সিং এর হাত থেকে পালিয়ে যাওয়া মুশকিলই নয়, অসম্ভব বটে। শিবা কোথায়? শিবা কোথায়? কে শিবা? কোথাকার শিবা? আমি কোনো শিবাকে চিনি না। প্যারারাম, প্যারারাম, প্যারারাম কোথায় তুমি?
তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আরে শিবা, তুমি কোথায়? একজন ভীষণ শক্তিশালী লোক এসেছেন, এসে তোমাকে খুঁজছেন। লাড্ডু সিং স্যার, আমি এক্ষুনি আসছি। না শিবা, এসো না, এসো না। আমি এই প্রথমবার চাইছি তুমি যেন না আসো। এই! প্যারারাম, কিছু করো। শিবা, তোমাকে পেয়ে গেলাম। ইয়েস। হ্যাঁ? ওহো, ও তো পুরো পাথরের মতো। শিবা, এখন চলো আমরা এখান থেকে বেরোই, তারপর ওকে ট্যাকেল করার কথা ভাববো। ইয়েস। তুমি কিচ্ছু করতে পারবে না শিবা। এখন যা করবে আমার রোবোম্যান করবে। রোবোম্যান, শেষ করে দাও শিবাকে। মানুষ নয়, তোমরা কিন্তু দূরে থেকো। সামনের মোড়টাতে আমি আসছি, প্ল্যান বি রেডি রেখো। ঠিক আছে। আমার ভীষণ মজা লাগছে। ওরে বাবা, এই লোকটা তো আমার পিছু ছাড়ছেই না। প্যারারাম,
আমার রোবোম্যান, ছাড়বে না ওকে। মত যদি রে শাবাশ আমার রোবোম্যান, শিবাকে ছাড়বে না। আরে কি ঝামেলা হলো রে? সরে যাও এখান থেকে, এটা অয়েল ট্যাঙ্কার, আগুন লেগে যাবে। ড্রাইভার আঙ্কেল, আপনি বেরিয়ে যান। একটা পুচকে আমার রোবোম্যানকে কিছুতেই শেষ করতে পারে না। স্যার, পুচকে বলবেন না প্লিজ, যদি শুনতে পায় তো এখানে সেই পেটাবে। ও নো, এখনো তো বেঁচে আছে। ওকে পার্মানেন্টলি ড্যামেজ করতে হবে। শিবা, সাবধানে। শাবাশ আমার রোবোম্যান, তুমি শিবাকে মেরেই ছাড়বে। একটা পুচকে আমার স্বপ্নের পরিকল্পনাকে শেষ করতে পারে না। না না, পেছনে যাও, পেছনে যাও। ও তোমাকে জালে ফাঁসানোর চেষ্টা করছে। পেছনে যাও, পেছনে যাও। এসো এসো। শিবা, জাম্প জাম্প শিবা, আরে ক্রাশ হয়ে যাবে। জাম্প। আমি আবার আসবো, আর তোমায় আমি ছাড়বো না পুচকে। আরে কেন মার খেতে চাইছেন স্যার? শিবা, ওর নাম হলো শিবা। শিবা, শিবা, তুমি তো আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলে।
শিবা কি করে করলে এইসব? আর ওটা কে ছিল? আমাকে বলো। এই সব কি করে হলো, কে করলো, ওরা কারা ছিল, এই সব কিছুই লাড্ডু সিং স্যার বলবেন। নয় কেন, নয় কেন, এই লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। আসলে হয়েছিল কি, এখানে হচ্ছেটা কি? হ্যান্ডস আপ ইন্সপেক্টর। হ্যান্ডস আপ। কিন্তু কেন? ব্যাংক রবার্স। বন্দুক নিচে ফেলে দাও। আরে তোমরা কি পাগল নাকি? তোমাদের দুজনকে হাত তুলতে বলিনি। বন্দুক ওপরে তোলো বাবা। সরি ত্রিবেদী স্যার। আমার এলাকায় চুরি। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায় তখন লোকেরা তাকে বলে চুরি ছেড়ে দাও, তা না হলে। আরে আপনার হাতটা উপরেই রাখুন যতক্ষণ না নামাতে বলছি। আরে চলো তাড়াতাড়ি সবাই। এই, থামো থামো থামো। এই, ব্যাংক লুটে নিল, পুলিশকে ডাকো। পুলিশ, এমার্জেন্সি, পুলিশ। স্যার পুলিশ তো আপনি স্যার। হ্যাঁ তা বটে, কিন্তু দাঁড়াও আমি শিবাকে একবার ফোন করি। চেজিং সিনে ও মাস্টার মাস্টার। ওকে লাড্ডু সিং স্যার, আমি ওখানে পৌঁছে যাচ্ছি। রেভা, চোরেরা ভেদাস ব্যাংক লুট করে ভেদাস চকের দিকে যাচ্ছে। ভেদাস চক পৌঁছানোর এটাই শর্টকাট। আমি এদিক দিয়ে যাচ্ছি, তোমরা মেন রোড দিয়ে এসো। ওকে শিবা। বাচ্চারা রাস্তার মাঝখানে কি করছে? আরে ত্রিবেদী স্যার, ও ব্যাগ নিয়ে গেছে স্যার। পালাও, পালা এখান থেকে। স্যার এই নিন চোরেদের লুট করা ব্যাগ। ওরা স্কুলে ঢুকে গেছে। আপনারা সামনে থেকে নজর রাখুন, আমি পিছন দিয়ে দেখছি। চলো প্যারা। ওপরে চলো। শের সিংহের লোকেরা ইঁদুরের ভাষায় কথা বলছে। একটা বাচ্চা ব্যাগটা ছিনিয়ে নিয়েছে, একটুখানি জল নিয়ে এসে ডুবে
আরে ত্রিবেদী স্যার, এক মুঠো জল নিয়ে এসেছি, কিন্তু এতে ডুববেন কি করে স্যার? আরে চুপ করো, এমনিতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। শের সিং জি, আমরা কি করব এটা তো বলে দিন। আমরা তো খুব বাজেভাবে ফেঁসে গেছি। শের সিংহের লোক তোমরা, বাঘ হও বাঘ। স্কুলে আছো, ওখানকার বাচ্চা আর টিচারদের হস্টেজ করে নাও, আর তারপর আমি 20 কোটি চাইবো, আর জেল থেকে আমার লোকেদেরও ছাড়িয়ে নেব। এই পুচকে, আমাদের ব্যাগ কোথায়? জলদি নিয়ে আসো। পুচকে বলো না কাকা। আমি 3 অবধি গুনবো, তার মধ্যে যদি তোমরা নিজেদের আইনের হাতে সমর্পণ না করো, আমি তাহলে উপরে উঠবো কিন্তু। কোনাটা তো শেষ করতে দিতে পারতে। চলো। শিবা, ওরা স্কুল বাস নিয়ে পালালো। দুর্দান্ত আমার বাঘেরা, তোমরা খুব ভালো কাজ করেছো। গার্ডস, বাস্টার, খেয়াল রেখো। এসো আমার বাঘেরা, এসো আমার সাথে। এবার দেখবে সরকারের কাছ থেকে আমি কি কি ডিমান্ড করি। আমরা এমনি এমনি ফেসে গেলাম, জেনে শুনে নিজেদের পায়ে কুড়হল মারলাম। স্যার, আপনি ভেতরে কি করে যাবেন? ট্যাঙ্ক ডেকে আনি, ওরা গেটটা ভেঙে দেবে। কমান্ডো ট্রেনিং আমি এমনি এমনি নিইনি। এইবার দেখো কিভাবে আমি দুর্গের পাঁচিলের উপর দিয়ে উঠে ভিতরে চলে যাই। এবার কি করব স্যার? আমার ভিতরে লুকিয়ে থাকা কমান্ডো কিছুতেই হার মানবে না। ধরে রাখবো। এবার আপনার ভেতরের কমান্ডোর কি অবস্থা স্যার?
প্যারারাম, অবস্থা তো খুবই খারাপ, কিন্তু লাড্ডু সিং কিছুতেই হার মানবে না। আপনার ভেতরের কমান্ডো কি বলছে স্যার? আরে সে এখন বলছে যদি সত্যি গেটটা খোলা থাকতো। স্যার, গেট তো খোলাই আছে, শুধু শুধু আপনার ভেতরের কমান্ডোর মান সম্মান ডুবে গেল। প্যারারাম, শাট আপ! মার্চ! লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, চলো! বাচ্চাটা কোত্থেকে এলো? ধরো ওকে। ওইদিকে। কে? আমি শের সিং বলছিলাম। তোমাদের স্কুলের বাচ্চারা আমার কাছে আছে। দেখুন, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে একটা। আমার সত্যি কোনো স্কুলই নেই, আমি তো একজন পুলিশ ইন্সপেক্টর। পুলিশ ইন্সপেক্টর। বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না। আমি 20 কোটি পেলে তবেই বাচ্চাদের ছাড়বো। 20 কোটি মাগো! 20 কোটি? আমি অত বড় লোক নই রে দাদা। চোর তো আমার পার্সটাও চুরি করে নিয়েছে। 20 কোটি তো দূরের কথা, আমি এখন 20 টাকাও দিতে পারবো না, বুঝলে? রাখো ফোন, রাখো। এসো পুচকে, এসো, আমরা তোমারই অপেক্ষা করছিলাম। পুচকে বলো না কাকা। তোমার স্টাইলটা খুব ভালো লাগলো, কিন্তু পুচকে পুচকে বলবো না তো আর কি বলবো? শিবা, আমি হলাম শিবা। কি করছো তোমরা? ধরো ওই পুচকেটাকে। কি করছো? মেরে ফেলো ওকে। তোমায় তো ভেরি গুড শিবা, আমিও ওদের এবার মজা দেখাচ্ছি। আমার এলাকায় রবারি ছাড়বো না।
প্যারারাম, খোঁজ করো ব্যাকআপ ফোর্স এখন কোথায় আছে। এখনো তারা এলো না কেন? ব্যাকআপ ফোর্স আমার এখান থেকে এখনই বেরিয়ে যাওয়া উচিত। যে লড়াই করতে চাও তাড়াতাড়ি এসো, তোমাদের বস পালাচ্ছে, ওকে ধরতে হবে আমায়। আমি এবার যাই। বাকি সবাই হ্যান্ডস আপ। প্যারারাম, অ্যারেস্ট করো সব কটাকে। হ্যাঁ স্যার। আমারও পেয়েছে, আর দাঁড়াতে পারছি না। ওকে ওকে, ওই দেওয়ালের পেছনে যাও তাড়াতাড়ি। আঙ্কেল, ওরা দুজন যদি ওখান দিয়ে পালিয়ে যায় তখন আপনার ওদের ওপর নজর রাখা উচিত। ও হ্যাঁ, তোমরা এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। আর ওই মেয়েটা, তুমি ঠিক বলেছিলে, এরা তো পালিয়ে গেল। আরে ওই মেয়েটাও তো পালিয়ে গেছে। আমাকে উল্লু বানিয়ে দিল। হ্যালো শিবা, আমরা তিনজন বেঁচে গেছি আর ওয়াচ টাওয়ারে আছি। আমরা এখান থেকে তোমায় দেখতে পাচ্ছি, বাস ঠিক এই টাওয়ারের নিচে। ওকে, আমি আসছি। আমি ওদের লিডার শের সিং কে খুঁজছি। একটা লোক তোমার পেছনে দৌড়ে পালাচ্ছে, ওটা শের সিং নয় তো? থ্যাঙ্কস রেভা, ওটাই তো। তোমরা ওখানে দাঁড়াও, আমি আসছি। এবার আমার পেছনে এসো। এবার তো সাইকেলের সুপার গ্লু টায়ারটা ইউজ করতে হবে। হায় আমার কপাল, তুমি কি এমন জিনিস যে আমার পিছু ছাড়ছো না? আপনি থামবেন তবে তো বলবো। বাচ্চারা, ভয় পাওয়ার আর দরকার নেই। ড্রাইভার, বাসটাকে বাইরে নিয়ে চলো। চলো। আমি শের সিং, একটা পুচকের কাছে হারবো না।
আর ফাইট করবে নাকি এখানেই থামবে? হার মেনে নাও। শের সিং হারতে জানে না। শিবা! শিবা! একটা পুচকের কাছে আমি এবার হেরে গেলাম। শের সিংকে দূর করে দিয়েছে। Three cheers for Shiva! Shiva!